সেই ভালো লাগাটাকে ভালোবাসার দিকে আনতে গেলে মোহটাকে উৎপন্ন করতে হয়। বশীকরণ, বশীকরণ মানে হচ্ছে বশেতে রাখা। আমাদের এখানে যেটা করা হয়, ঠিক আছে, স্বামী স্ত্রী বশীকরণ। সেই যে ব্যক্তি যাকে বশীকরণ করতে হবে তার নাম, তার গোত্রটা লাগে, অথবা তার কোনো ব্যবহার করা জিনিস লাগে। কেউ যদি কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা 73 844 39 794 এতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, সনাতন দেবী কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম বাসব মণ্ডল। আজকে আমি আছি তারানন্দ তীর্থনাথ এনার কাছে, দক্ষিণেশ্বর এনার মন্দির। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনার মন্দির, আর এটা হচ্ছে গোপালের জামা। কেউ যদি এরকম গোপালের জামা বা এরকম থালপোষ, এই সুন্দর সুন্দর যে থালপোষ আছে, কেউ যদি নিতে চান তারা অবশ্যই 73 844 39 794 গোপালের টুপি 73 844 39 794 এতে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কেউ যদি এই থালপোষ গোপালের জামা নিতে চান বা কেউ যদি অর্ডার দিয়ে বানাতে চান। তো আজকে আমি আছি তারানন্দ তীর্থনাথ এনার কাছে। আজকে আমরা তারানন্দ তীর্থনাথের থেকে জেনে নেব বশীকরণ কী, কারণ এখন বশীকরণ নিয়ে চারিদিকে অনেক ভুল তথ্য দেওয়া হয় আর মানুষ প্রচুর ভাঁওতার শিকার হয় কারণ বশীকরণ নিয়ে। তো আজকে আমরা এনার কাছে আছি, এনার থেকে জেনে নেব বশীকরণ কী। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আমার নাম তারানন্দ তীর্থনাথ, পার্থ ঠাকুর বলে সবাই আমাকে চেনে এবং ভালোবাসে। তো এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বশীকরণ। বশীকরণ ব্যাপারটা দুটো ভাগেতে ভাগ হয়। প্রথমত হয় মোহন। মোহন মানে হচ্ছে কারুর প্রতি মোহ উৎপাদন করা। ধরুন কারুকে ভালো লাগলো, ঠিক আছে, সেই ভালো লাগাটাকে ভালোবাসার দিকে আনতে গেলে মোহটাকে উৎপন্ন করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে মোহন। এই মোহনের পর আসবে বশীকরণ। বশীকরণ মানে হচ্ছে বশেতে রাখা। আপনি যেটা বলবেন সেটা তিনি শুনবেন আজ্ঞাবহ দাসের মতো, সেটা হলো বশীকরণ। অনেক পেপারে অ্যাড দেখতে পাবেন, অনেকে বশীকরণের কথা বলে 5 মিনিটে, 3 মিনিটে, 2 মিনিটে, কিন্তু কতটা সত্যি হয় আপনারা সেটা জানেন। আমাদের এখানে যেটা করা হয়, ঠিক আছে, স্বামী স্ত্রী বশীকরণ। স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, সেই সম্পর্ক আবার উন্নততর করে সেই সংসারটা জোড়া লাগানোর চেষ্টা করা হয়। এই বশীকরণ রাজবশীকরণ নামে পরিচিত। রাজবশীকরণ ছাড়াও আরেক ধরনের বশীকরণ আছে, মোহিনী বশীকরণ। তো এই বশীকরণগুলো আমাদের এখানে করা হয়। আমাদের এখানে কিন্তু প্রেমিক প্রেমিকা বশীকরণ করা হয় না বন্ধুরা, আমি পরিষ্কারই বলে দিচ্ছি, প্রেমিক প্রেমিকা বশীকরণ আমরা করি না, পরকীয়া বশীকরণ আমরা করি না। দয়া করে এই রকম রিকোয়েস্টের জন্য আমার কাছে ফোন করবেন না, এই কাজগুলো কিন্তু আমি করি না। তো এই হলো বশীকরণের ব্যাপার। বশীকরণ কিভাবে করতে হয় এবার আমি সেটা বলছি। বশীকরণের প্রথমেতে আগে জানতে হবে কাকে বশীকরণ করতে হচ্ছে এবং কি জন্যে বশীকরণ করতে হচ্ছে। তো সেই যে ব্যক্তি যাকে বশীকরণ করতে হবে তার নাম, তার গোত্রটা লাগে, অথবা তার কোনো ব্যবহার করা জিনিস লাগে। এই জিনিসগুলো দিয়ে বিশেষ ধরনের প্রক্রিয়া আছে, মহাবিদ্যা আছেন, হ্যাঁ, মহাবিদ্যাদের দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। আর আমাদের এই কাজ সুদূর প্রসারী হয়। আমাদের এই রকম কাজ হয় না যে 3 মাস বাদে গিয়ে আপনার কাজ কেটে গেল, ঠিক আছে, আপনার সংসারে আবার সেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, একই ব্যাপার চলে এলো, সেই জিনিসটা হয় না। কারণ আমরা মহাবিদ্যা দিয়ে বশীকরণ করি, আমরা ভূত প্রেত জিন এসব দিয়ে কোনো বশীকরণ করি না।
ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আর কেউ যদি বশীকরণ নিয়ে কেউ যদি কোনো সমস্যায় পড়ে আপনার কাছে আসতে চায়, সে কোথায় আসবে? দক্ষিণেশ্বরে ছোট গেটের পাশে আমার ত্রিশক্তি মাতৃ আশ্রম রয়েছে, সেই আশ্রমেতেও আসতে পারেন, অথবা শ্যামবাজার শ্যাম পার্কেতেও আমাদের চেম্বার রয়েছে, সেই শ্যাম পার্কের চেম্বারেতেও আসতে পারেন। আর আমার